বাড়িতে শিব এসেছিল, শিবকে পুজো দিয়ে উঠতে না উঠতেই আমার বাবুকে নিয়ে ছুটতে হলো ডাক্তারের কাছে। তো হঠাৎ করে ওর এত বেশি ঠান্ডা লেগে গিয়েছে, হাঁচি কাশি আর ভালোই রকম জ্বর চলে এসেছিলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার বাবু আর আমি দেখো ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়ে না রেডি হয়ে গিয়েছি। ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ ওর শরীরটা না ভালো নেই। হঠাৎ করেই গায়ে জ্বর এসছে আর সঙ্গে সঙ্গে নাক দিয়ে পুরো কাঁচা জলের মতন সর্দি বেরোচ্ছে আর প্রচণ্ড নাক মুখ চুলকাচ্ছে। তো কি করব, বাধ্য হয়ে এই দুপুরবেলার মধ্যেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে রেডি হয়ে আসলে কি জানো তো, সন্তানের যদি একটু কিছু হয় না, বাবা মায়ের এত বেশি চিন্তা হয়। এখন মা হয়ে গিয়ে বুঝতে পারছি। তো ওকে না একেবারে সুস্থ সবল ফিট থাকতে দেখতেই আমার বেশি ভালো লাগে। একটুখানি মানে কোনো কিছু হলেই না আমার প্রচণ্ড ভয় করে আর একেবারে মন খারাপ লাগে। তো ওর বাবারও তাই। তো দেখো আমরা অনেকটা দূরেই নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, নদী পেরোতে হচ্ছে। তো বাড়ি থেকে গাড়িতে করে চলে এসেছিলাম। তারপরে দেখো প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম ছিল, যেহেতু ছাতা নিয়ে বসে গিয়েছিলাম। এই যে নদী পেরিয়ে ওপারে যাচ্ছি, ওপারেই আর কি বাচ্চাদের যে ডাক্তারটা, চাইল্ড স্পেশালিস্ট অবভিয়াসলি, তো সেখানে বসে আর কি। তো ওই জন্য ওকে দেখাবো বলে নিয়ে চলে যাচ্ছি। আর উনি 12টা পর্যন্ত থাকবে, 12টার পরে চলে যায় আর কি। তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করেই এসেছি। ভাগ্যিস শেষে খেয়াটা পেয়েছি। তো দেখো ওর সাথে আমি কথা বলছি, গল্প করছি আর প্রচণ্ড হাসি হাসি করছে। হাসি খুশি দেখতেই কিন্তু ভালো লাগে সন্তানকে। ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তারের কাছে এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল। তারপর যেহেতু আমাদের নাম লেখানো ছিল, তো এসেই দেখিয়ে নিলাম। দেখানোর পরে এই যে সব থেকে মেডিসিন দিয়ে দিল আমাদেরকে, অনেকটা মেডিসিন দিয়ে আর বুঝিয়ে দিল কোনটা কখন খাওয়ানো উচিত। তারপরে দেখো আমরা এবারে কিন্তু এই যে ডাক্তারবাবুর এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবারে বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখানে না নদী পেরোনোর একটা খুব সমস্যা থাকে, টাইমের মধ্যে খেয়া আসা যাওয়ার একটা ব্যাপার রয়েছে। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, আর তার উপরে না দুপুরের টাইমে খুব সমস্যা হয় খেয়ার আর কি। এত গরমের মধ্যে লোকজন যাতায়াত তো সেইভাবে করে না, ওই জন্য খেয়াটা বন্ধও থাকে। তো জানি না এখন 12:30 পৌনে একটা মতন বাজে, খেয়া পাবো কি না অপেক্ষা করছি। আমার বাবুকে দেখো ওর বাবা নিয়েছে, আর এত গরমে না ছেলেও অস্বস্তি হচ্ছে, এমনিতেই জ্বর, তার উপরে সর্দি কাশি। কখন যে খেয়া আসবে, এই যে খেয়া এসছে, এই খেয়া যে কখন ছাড়বে জানি না। আমরা দেখো এই যে ওয়েটিং রুমে অপেক্ষা করছি। মাঝে মাঝে এত প্রচণ্ড কান্না করে দিচ্ছে এত গরমের জন্য, কি বলবো। তো দেখো ওকে এই যে খোলামেলা জায়গায় নিয়ে এসে বসেছি। এই যে আমিও আছি এখানে। এখানে একেবারে ঠান্ডা, খুব সুন্দর আর একটুখানি খোলামেলা বলে এখানে নিয়ে এসে বসেছি। তারপরে দেখো এবারে নৌকা ছাড়বে করছে, আমরাও চলে আসলাম নদীর পাড়ে। এবার নৌকায় গিয়ে বসবো। প্রচণ্ড রৌদ্র, তো এতক্ষণ ছাওয়ায় ছিলাম। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট পার্টে অবশ্যই দেখা হচ্ছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।